হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো অনেকেই আমার কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন, ভাইয়া অপ্রাপ্ত বয়সে বিয়ে করলে কি কি সমস্যা হবে বা কি কি সমস্যার সম্মুখীন হতে হবে, বা আমরা পালিয়ে বিয়ে করলে কোনো সমস্যা হবে কিনা। আহ, অনেকে আবার প্রশ্ন করে, এই যে কিছুদিন আগে আমার কাছে একটা ছোটো ভাই ফোন দিল যে, ভাইয়া আমার তো বয়স হয়নি, এখন বয়স কম, আমি আমি একটা মেয়েকে ভালোবাসি, তো তাকে আমি বিয়ে করতে চাই, তো ফ্যামিলি রাজি না। সেক্ষেত্রে আমি কি করতে পারি? আমি কি তাকে নিয়ে পালিয়ে যাব? তো অবশ্যই না, এটা করা যাবে না। অপ্রাপ্ত বয়সে পালিয়ে বিয়ে করলে ছেলের বিরুদ্ধে মেয়ের পরিবার অপহরণ ধর্ষণ মামলা করতে পারে। তো আমি বলবো যে ম্যাচুরিট বয়স, মেয়ের বয়স কমপক্ষে 18, ছেলের বয়স কমপক্ষে 21 হলে, তখন ম্যাচুরিট বয়স হলে তখন বিয়ে শাদী করা উচিত। তো ধর্মীয় হিসাবে ধার্মিকভাবে বিয়ে করা যায়, এটা সাধুবাদ জানায়, কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী এটা কিন্তু অবৈধ। 18 বছর মেয়ের বয়স এবং ছেলে বয়স 21 বছর হলে তখন বিয়ে করা সম্পূর্ণভাবে বৈধ। অপ্রাপ্ত বয়সে বিয়ে করলে বিয়েটা গ্র্যান্ট হবে কিনা বা কোনো সমস্যার সম্মুখীন হতে হবে কিনা। কিছুদিন আগে একটা ছোটো ভাই আমাকে কল দিয়েছিল যে সে একটা মেয়েকে ভালোবাসে, সে তাকে বিয়ে করতে চায়, কিন্তু তার ফ্যামিলি কেউ রাজি না, আবার কিন্তু তাদের বয়সও কিন্তু ম্যাচিউরড হয় নাই। কারণ একটা বাংলাদেশে আইন অনুযায়ী একটা মেয়ের বয়স 18 কমপক্ষে, আর ছেলের বয়স কমপক্ষে 21 হতে হবে, তাহলে তারা বিয়ে করতে পারবে। তো সে পরবর্তীতে আমাকে বললো, ভাই যদি আমরা পালিয়ে যে কোর্ট ম্যারেজ করে থাকি, তাহলে কি আমাদের কোনো সমস্যা হবে কিনা। তো আমি বলবো অবশ্যই সমস্যা হবে, কারণ অপ্রাপ্ত বয়সে বিয়ে করলে, কোর্ট ম্যারেজ করলে, এটা কোনো বিয়ে না। যদি মেয়ের পরিবার চাই ছেলের বিরুদ্ধে বা ছেলের পরিবারের বিরুদ্ধে অপহরণ ধর্ষণ মামলা করতে পারে। তো আমরা অনেকে জানি না যে কোর্ট ম্যারেজ কি। কোর্ট ম্যারেজ হচ্ছে একটা চুক্তিনামা, হলফনামা, যেখানে আমরা বিয়ের ইয়েগুলো থাকি, কিন্তু এটা কিন্তু মূলত কোনো বিয়ে না। একটা বিয়ের প্রপারলি কাগজ বা ডকুমেন্ট হচ্ছে কাবিননামা। কাবিননামা না থাকলে বা কাবিননামা না হলে কখনো সে বিয়েটার গ্র্যান্ট হবে না। তো কাবিননামা তখনই হয় যখন একটা মেয়ে কমপক্ষে বয়স 18, ছেলে বয়স 21 হয়, তখনই কিন্তু প্রপারলি একটা বিয়ে বৈধভাবে হয়, তখন তাদের কাবিননামা হয়। অনেকে দেখা যায় কিছু টাকা বাঁচানোর জন্য কোর্ট ম্যারেজে যায়, কোর্ট ম্যারেজ করে থাকে, কিন্তু তারা টাকা খরচ করার ভয়তে কাবিননামা করে না। তো আমি বলবো অবশ্যই পরবর্তীতে এটা সমস্যা হবে। যদি কখনো মেয়ের পরিবারের কোনো কেস করে বা কোনো অভিযোগ করে, সেক্ষেত্রে কিন্তু প্রপারলি কোনো তথ্যপাত্র তাদের সামনে সম্মুখীন বা উপস্থিত করতে পারবে না যে তারা বিয়ে করেছে বা বিয়ে হয়েছে। কারণ তারা কোর্ট ম্যারেজ ডকুমেন্ট দেখালে তো ওটা বিয়ে না। বাংলাদেশ আইন অনুযায়ী এটা কোনো বৈধ ডকুমেন্ট হবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কাবিননামা থাকতে হবে। কাবিননামা থাকলে অবশ্যই অনেক ঝামেলার হাত থেকে আপনি বাঁচতে পারবেন। তো যদি অপ্রাপ্ত বয়সে কোনো ছেলে মেয়ে বিয়ে করে থাকে বা পালিয়ে যায়, সেক্ষেত্রে যদি মেয়ের পরিবার অপহরণ বা ধর্ষণ মামলা করে, সেক্ষেত্রে তার করণীয় কী? যদি অপহরণ ধর্ষণ মামলা করে থাকে, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই তার যত দ্রুত সম্ভব তার নিকটস্থ বা পরিচিত কোনো উকিলের কাছে পরামর্শ নিতে, যে এই সমস্যা হয়েছে বা এই ঝামেলার কারণে এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়েছে, এখন তার করণীয় কী। তো তার নিকটস্থ বা তার পরিচিত একজন আইনজীবী অবশ্যই তাকে সঠিক পরামর্শ দিবে। সেই পরামর্শ অনুযায়ী তার পরবর্তী পদক্ষেপ নিতে হবে। তো এই ছিল আজকে আমাদের মূলত আলোচ্য বিষয়। অপ্রাপ্ত বয়সে বিয়ে করলে কি হবে বা বিয়ে হবে কিনা, বিয়ে যদি পালিয়ে যায় তাহলে সেক্ষেত্রে মেয়ের পরিবার কি ধরনের হয়রানি করতে পারে থানা পুলিশের মাধ্যমে, বা তার পরবর্তী হলে ছেলে কি করতে পারে, কীভাবে তার পরিত্রাণ পাবে সে বিষয়েই। তো অবশ্যই আমি বলবো অপ্রাপ্ত বয়সে কেউ যাতে বিয়ে না করে, প্রপারলি একটা প্রাপ্ত বয়স হলে তখন বিয়ে করা উচিত। তো ভিউয়ার্স, ভালো থাকেন, খুদা হাফেজ।